বিশ্বের বিভিন্ন দেশে ২০২৩ সালে সন্ত্রাসী কার্যক্রম নিয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। প্রতিবেদনে বাংলাদেশে ২০২৩ সালের সন্ত্রাসবাদ ও এর প্রতিরোধে বিগত আওয়ামী লীগ সরকারের তৎপরতা নিয়েও তথ্য উঠে এসেছে। কান্ট্রি রিপোর্টস অন টেরোরিজম ২০২৩ বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনটি গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার কোনো ঘটনা ঘটেনি। তবে বিগত আওয়ামী লীগ সরকার প্রায়ই রাজনৈতিক বিরোধিতাকে সন্ত্রাসবাদ বলে চালিয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনীর কিছু অংশের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগও ছিল। মানবাধিকার লঙ্ঘনের অন্যান্য ঘটনাও ঘটেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশে জঙ্গিবাদ দমনে বিশেষ করে আল কায়েদার সংশ্লিষ্ট আনসারুল্লাহ বাংলা টিম ও ইসলামিক স্টেটস সংশ্লিষ্ট নব্য জেএমবি দমনে বাংলাদেশ ও কর্তৃপক্ষের তৎপরতা অব্যাহত। প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের মে মাসে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় ২ সেনা সদস্য নিহত হন। বাংলাদেশের সরকার এই হামলার জন্য পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্টকে দায়ী করে। এর আগে গত বছরের মার্চে একই ধরনের হামলায় একজন সেনা নিহত হয়েছিলেন। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, a concern of Bhaiya Hotels। ২০২২ সালের নভেম্বরে ঢাকার আদালত চত্বর থেকে মৃত্যুদণ্ড পাওয়া ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের পর ২০২৩ সালে সাইবার নিরাপত্তা আইন নামে আগের আইনের কিছু ধারা ফিরিয়ে আনার বিষয়টি উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, এ আইনে পুলিশকে বাড়তি ক্ষমতা দেয়া হয়েছে। মত প্রকাশের কারণে সরকার সমালোচক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের গ্রেপ্তারের ক্ষমতাও পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালে র্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে র্যাব সহ বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১৬৩ জনকে গ্রেপ্তার ও ৫৫টি মামলা করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার ও সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে কাজ করছে। এক্ষেত্রে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটকে নানাভাবে প্রশিক্ষণ দিয়ে আসছে। রোহিঙ্গা শিবিরগুলোতে সহিংসতার বিষয়ে বলা হয়েছে, রোহিঙ্গা শিবিরগুলোতে সহিংসতার ঘটনা এখনও উদ্বেগের বিষয়। রোহিঙ্গা শরণার্থীদের যাতে সন্ত্রাসবাদী হামলার ক্ষেত্রে জড়ানো না হয়, এ লক্ষ্যে বাংলাদেশের কর্তৃপক্ষ অভিযানও চালাচ্ছে। তবে ২০২৩ সালে রোহিঙ্গা শিবির থেকে সন্ত্রাসবাদী কোনো হুমকি পাওয়া যায়নি। বাংলাদেশে আর্থিক সন্ত্রাসবাদের বিষয়টি উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি জোটে আছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট অ্যাডমন্ড গ্রুপের সদস্য। ২০২৩ সালে এ নিয়ে বাংলাদেশে উল্লেখ করার মতো তেমন কোনো অগ্রগতি হয়নি। নিউজ ডেস্ক, আমাদের সময়।